শহরের ইটপাথরের দেয়াল আর যান্ত্রিক কোলাহল থেকে দূরে, যেখানে রূপকথাগুলো আজও বেঁচে আছে মেঠো পথে, সেখানেই আমাদের গ্রাম। আজ আমরা এমন এক সময়ের গল্প বলবো, যখন রোদের তেজ বাড়ার সাথে সাথে প্রকৃতি আমাদের উপহার দেয় মধুর স্বাদ। চলুন আজ ফিরে যাই সেই চিরচেনা গ্রাম আর গ্রীষ্মের রসালো ফলের জগতে। তপ্ত দুপুরে যখন বটগাছের তলায় রাখাল বিশ্রাম নেয় আর পুকুরের টলটলে জলে মাছেরা খেলা করে, তখনই বোঝা যায় বাংলার গ্রীষ্মের আসল রূপ। গ্রাম মানেই সতেজ বাতাস, চারদিকে সবুজের সমারোহ, আর বাড়িতে উঠোনে রোদে দেওয়া আমসত্ত্বের ঘ্রাণ। এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা। তাই আজ শেকড়ের টানে যাচ্ছি মা নিজ গ্রামে। যেহেতু গ্রীষ্মের শেষের দিকে আমের সিজন চলে এসেছে, এখন আম গাছে মোটামুটি ভালোই ধরা শুরু করছে, তাই আমি আজকে আম খেতে চলে আসলাম আমাদের আমের বাগানে। গাছের ডালে ডালে যখন থোকায় থোকায় আম ঝুলে থাকে, তখন কার সাধ্য সেই লোভ সামলানোর? ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ থেকে শুরু করে আম্রপালি, প্রতিটি আমের বিভিন্ন ধরনের স্বাদ। এই ধরনের স্বাদ নেওয়ার ইচ্ছে কার না জাগে? কাঁচা আমের টক ঝাল ভর্তা কিংবা পাকা আমের মিষ্টি রস, বাংলার ঘরে ঘরে এই ফলটিকে ঘিরে চলে উৎসব। বিকেলের রোদে বাগানে আম কুড়োনোর সেই আনন্দ কি অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব? তাই আমি আমাদের আম বাগানটা ভিজিট করতেছি এবং কি ধরনের, কতটুকু, কত বড় আম ধরছে এবং কোন গাছে কয়টা করে আম ধরছে সেসব দেখতে চলে আসলাম আমাদের আম বাগানে। চলুন আপনাদেরকেও ঘুরে ঘুরে আম বাগানটা দেখাই। সো এইখানে মোটামুটি 7 থেকে 8টা আম গাছ আছে, বাট আমগুলো এখনো ওইভাবে বড় হয় নাই বা সিজনের শুরু, এই জন্য এখনো ওইভাবে ধৈর্য সারে নাই। মোটামুটি সাইজের আম, যেমন এইখানে একটা আছে, এইখানে একটা আম আছে, উপরে একটা সাইজের আরও অনেক আম আছে, বাট আহামরি খুব বড় হয় নাই বা পাকে নাই যে খাবো। সো এটা খুব বেশি বড় বাগান না। সো চলেন অন্য কোথাও যাই, দেখি অন্য কোথাও এর থেকে বড় বাগান পাই কিনা। সো আম বাগান খুঁজতে খুঁজতে একটা কলা বাগানে এসে পড়ছি। কলা বাগানটা মোটামুটি ভালোই বড় আছে। আর সো এইখানে একটা জিনিস দেখেন, এই গাছটা আমার থেকে একটু লম্বা হবে, দেখা গেছে এটা 8 ফিটের একটা গাছ হবে। এইখানে কি পরিমাণে আম ধরছে এই যে দেখেন, ওই বড় গাছের যে আমের সাইজ তার থেকে এই গাছের আমের সাইজগুলো বেশি বড়। এই জিনিসটা আমার অবাক করে যে বড় বড় গাছে আম নাই, কিন্তু এসব ছোট গাছ ভরা আম। ওই পাশে আরো 2-3 এরকম গাছ আছে, যে ছোট ছোট গাছগুলো ভরা আম। এইটার থেকেও ছোট সাইজের একটা গাছ দেখতেছি আমি এইখান থেকে, ওইটাতেও প্রচুর আম ধরে রয়েছে। আপনাদেরকে একটু দেখাই, কাছে আসেন। এই গাছটা দেখেন, এই গাছটা আমার থেকে সর্বোচ্চ গেলে 1 ফিট লম্বা হবে। এই গাছে কি পরিমাণে আম, আমার সমানই, ধরেন এই গাছটা আমার সমানই, সমান উচ্চতা। এই যে দেখেন আম, এইখানে আম, এইখানে আম, তারপর এই যে এই সাইডে আম, পুরা গাছটা ভরা আমি শুধু আম আর আমি দেখছি। এইটুক গাছে কি পরিমাণে আম ধরছে, এত ছোট ছোট গাছে কি পরিমাণে আম ধরছে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম যে আমগুলা বড় হলে কতই না মিষ্টি হবে। তো অনেকক্ষণ ধরে আমের বাগানগুলা ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্রত্যেকটা গাছ ভালোভাবে দেখছিলাম। অ্যাটলিস্ট অনেকক্ষণ পর এখান থেকে বের হতে ইচ্ছা করলো, অ্যান্ড এখন যাব একটু পুকুরের দিকে, কারণ মামা এখানে মাছ ধরতে গেছে। তো মাছ ধরার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করব। এইটা এমন একটা ফল যেটা পাইকা সিরা নিচে পুইরা নষ্ট হয়ে গেল আপনি খাইতে যাবেন না। এটা এমনই, মানে কি বলবো, আমার এটা দেখলে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে কাঁঠাল পাইকা সিরা পুইরা গেছে, তাও কারো কিছু যায় আসে না, কেউ খাইতে চায় না। বাড়ি ভরা কাঁঠাল কিন্তু কেউ খাইতে চায় না। কিন্তু আম যেটা সবাই খাইতে চায় সেটার অনেক অভাব। গাছে পাকার আগেই মানুষ সিরা নিয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় কাঁঠাল আমাদের জাতীয় ফল না হয়ে আম আমাদের জাতীয় ফল হলে মন্দ হতো না। আমের পরেই আসে আমাদের জাতীয় ফল কাঁঠালের কথা। কাঁঠালের কষ আর মিষ্টি কষের সেই তীব্র সুবাস পুরো গ্রামকে মাখিয়ে রাখে। গ্রামের বাড়ির দাওয়ায় বসে সবাই মিলে একসাথে কাঁঠাল খাওয়ার মজাই আলাদা। এরপর ফলের কথা বাদ দিয়ে চলে আসলাম আমাদের পুকুর পাড়ে মামা মাছ ধরতেছে সেটা দেখার জন্য। গ্রামে এরকম জাল ফেলে মাছ ধরার দৃশ্য দেখতে কি যে ভালো লাগে। এর আগের বার যখন মাছ ধরছিল তখন আমিও তার সঙ্গী ছিলাম,
কিন্তু এখন যেহেতু আমার হাত ভাঙা, আমি চাইলেই তা করতে পারবো না, তাই দূরে বসেই দেখতেছিলাম এবং উপভোগ করতেছিলাম। আর পুকুরে মোটামুটি ভালোই মাছ ছিল এবং ভালোই মাছ পাওয়া যাইতেছিল। অ্যান্ড মাছ ধরা আমার কাছে এক অন্যরকম আনন্দ দেয় এবং আমি ছোট থেকে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করি। সো আমার পিছনে একটা লিচু গাছ আছে, বাট লিচু এখনো পাকে নাই, পাকতে দেরি আছে, ছোট ছোট খুবই কাঁচা। আপনাদেরকে দেখাই লিচুগুলা, অ্যান্ড আই থিঙ্ক পাকলে অনেক বেশি মিষ্টি হবে। এই গাছের লিচু আমি আগেও খাইছি। সো আমরা আসছি এখন আমাদের পুকুর পাড়ে আম পাড়ার জন্য। এখান থেকে আম পাড়া তারপর নিয়ে যাই আমরা খাবো ঝাল দিয়া। সো আম পাড়তে আসছে, এখন আম পাড়ার দৃশ্য দেখাবো। যেহেতু আমার হাত ভাঙা, আমি তো পারতে পারবো না, আমার ছোট ভাই এখানে আম পারবে। সো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আম পাড়েও। তো মোটামুটি এখান থেকে 2-3 নাম পারছে, আর বাকিগুলো হচ্ছে একটু রিস্কি হয়ে যায়, কারণ এইখানে পিছনে যে পুকুরের ভিতরের দিকে চলে গেছে ডালগুলা, ওইখানে যায় পারাটা রিস্কি। আর যেহেতু ও ছোট মানুষ, এই জন্য ওগুলা বাদ। কারণ আমি থাকলে হয়তো বা কোনো লাঠি দিয়ে বা আমি নিজে যাই পারতে পারতাম, বাট হাতের অবস্থা তো করুণ অবস্থা। তো এখন অন্য কাছে যাবো, যাই আর 3-4টা আম পারবো, তাইলেই হয়ে যাবে। আমরা যেহেতু 3জন আছি, আমি আর আমার 2 ছোট ভাই, সো বেশি আম দরকার নাই। আর আম বেশি একটা মজাও হয় নাই এখনো, হইতে আরো সময় লাগবে। তো চলেন আমরা পরের কাছে যে আমগুলা পারি। গ্রামের এই সহজ সরল জীবন আর প্রকৃতির এই দান আমাদের যান্ত্রিক জীবনকে এক নিমিষেই শান্ত করে দেয়। এই গ্রামীণ পরিবেশ ছেড়ে শহরের সেই কোলাহলযুক্ত পরিবেশে যেতে আমার একটু ইচ্ছা করে না, কিন্তু কি আর করার, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে সংগ্রাম তো করতেই হবে। তাই আজকে সন্ধ্যার ট্রেনে আবার আমার নানু বাড়ি ত্যাগ করে চলে যেতে হবে পুরনো চেনা জানা সেই বাসায়, কোলাহলযুক্ত সেই পরিবেশে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, নতুন গল্পে, এবং আমার জন্য একটু দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।